দর্শক, শীত মানেই বেগুনের সময়। শীতকালের বেগুন আমরা কিভাবে চাষ করব, কোথা থেকে চারা পাবো, কী ধরনের মাটিতে গাছ বসাবো, মাটিতে কী ধরনের খাবার মেশাবো, একই ভিডিওতে তার সম্পূর্ণ আলোচনা। সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দর্শক, বেগুন চাষের জন্য মাটি প্রস্তুত করে নেব। সামনেই শীতকাল, আর শীতের বাগান ভরে থাকবে বিভিন্ন ধরনের বেগুনে। তো আসুন, বেগুন চাষের জন্য আমরা কি ধরনের মাটি ব্যবহার করতে পারি। প্রথমে আমি নিয়েছি সাধারণ বাগানের মাটি। দর্শক, এই মাটিটি হচ্ছে এটা বেলে দোআঁশ মাটি। এখানে বালির ভাগ মোটামুটি ভাবে 30%, সাধারণ মাটি হচ্ছে 70%। এই বেলে দোআঁশ মাটির সঙ্গে 20% আমি মেশাবো আমাদের বাড়িতে তৈরি মিশ্র যে সার, সেই সার। মিশ্র সারের ভিডিও আমার চ্যানেলে রয়েছে, সেটা দেখে নেবেন। আর সংক্ষেপে যদি বলি, মিশ্র সারে আমি ব্যবহার করেছি 80% গোবর সার, 20% পাতা পচা সার, সামান্য একটু পরিমাণে কাঠকলা পুরানো ছাই, শিং চাচা, হাড় গরু, কলার খোসা, এবং সামান্য একটু চুন, সামান্য একটু ডিমের খোসা। দর্শক, এই হচ্ছে আমার জৈব সার। জৈব সার দিয়ে সব সময় সবজি গাছ বসানোর চেষ্টা করবেন, কারণ রাসায়নিক সার ব্যবহার করলে গাছের চারা বসার সঙ্গে সঙ্গে মারাও যেতে পারে। তাই আমরা কিন্তু জৈব সারই ব্যবহার করব। মিশিয়ে নিতে হবে। চেষ্টা করবেন সার এবং মাটি মিশানোর প্রসেসটি গাছ লাগানোর 5 থেকে 7 দিন আগে সেরে ফেলার, তবে কিন্তু খুব ভালো হয়। ব্যাস, এবার আমি এই মাটি দিয়ে টব ভরে নেব। সম্পূর্ণ ভরতে যাবেন না, একটু খালি রাখবেন যেন জল দিতে সুবিধা হয়। খুব ইজিলি প্রসেস। এবার শুধু আপনার বেগুন গাছগুলো বসিয়ে দিন। এই দেখুন, মাটি অর্ধেকের বেশি ব্যবহার করেছি। এক্সেস মাটি ব্যবহার করলে কি হবে, এখানে যে জল দেওয়ার পর জল লেগে থাকবে, সে জলে কিন্তু বেগুন গাছ নষ্ট হয়ে যেতে পারে। তাই অর্ধেক টব মাটি নেবেন। দর্শক, এই হচ্ছে আমার বেগুনের চারা। আমি এটি হাট থেকে এনেছি। আর এই চারাটি এতটাই পপুলার একটি বেগুনের চারা, যেটি বলে বোঝানো যাবে না। আমাদের রায়গঞ্জ এরিয়াতে যে কেজি বেগুনটি হয়, যার বাজার মূল্য থাকে সব থেকে বেশি এবং তার চাহিদা সব থেকে বেশি, সেই বিঘুরের বেগুনের চারা এগুলো খুব পপুলার। স্বাদে, বেগুনের কালার, বেগুনের আকারে সব দিকে কিন্তু এরা শ্রেষ্ঠ। আমি সেই বেগুনের চারা কিনেছি বিঘুর সংলগ্ন একটি হাট থেকে। চারা বসানোর সময় খেয়াল রাখবেন যেন শিকড়ে আঘাত না লাগে, কারণ খুবই সেন্সিটিভ হয় এই চারাগুলো। মাটির বল যদি থাকে, বলটিও ভাঙবেন না। তো এখানে বল ছিল না। আলতোভাবে আঙ্গুল দিয়ে একটু গর্ত করবেন। আলতোভাবে আঙ্গুল দিয়ে গর্ত করে সেই গর্তের মধ্যে সম্পূর্ণ শিকড় রেখে উপর দিয়ে মাটি চাপা দিয়ে দেবেন। হালকাভাবে চাপ দেবেন যেন নরম কাণ্ড বিশিষ্ট এই চারাগুলো কাণ্ডের, বেগুনের শিকড়ের এবং গোড়ার কোনো ধরনের ক্ষতি না হয়। আলতোভাবে চাপ দিয়ে শুধু ছেড়ে দিন। এই দেখুন, বেগুনের চারা লাগানো কিন্তু আমার হয়ে গেল। সম্পূর্ণ দেখো ভালো করে।
তো দর্শক, চারা বসানোর কাজ কিন্তু আমার শেষ। এই দেখুন। আর চারা নির্ণয়ের ক্ষেত্রে একটি জিনিস সবসময় লক্ষ্য রাখবেন, চারার যে পাতাগুলো হবে সেখানে যেন কোনো স্পট না থাকে। স্পট, পোকার আক্রমণ, হলুদ ভাব সেসব যেন না থাকে। সেসব হচ্ছে ছত্রাকের লক্ষণ। ছত্রাক আক্রান্ত চারা যদি আপনি টবে এনে বসান, সে চারা তো নষ্ট হবেই, অন্যান্য চারাদের কিন্তু ওরা নষ্ট করে দেবে, গাছকে নষ্ট করে দেবে। তাই সবসময় লক্ষ্য রাখবেন যে চারাই আপনারা নিয়ে আসবেন যেন ফ্রেশ হয়, কোনো ধরনের স্পট, ছত্রাকের কোনো লক্ষণ সেসব যেন না থাকে। একদম ক্লিয়ার চারা নিয়ে আসবেন, ঝকঝকে চারা নিয়ে আসবেন। যেহেতু সদ্য লাগানো চারা, এখন এখানে জল স্প্রে করতে হবে, জল দিতে হবে, আর ছায়াযুক্ত স্থানে রাখতে হবে। 3 দিন পরে এই সমস্ত গাছে আমি ছত্রাকনাশক স্প্রে করব। তো আসুন 3 দিন পরে আপডেট আবার নিয়ে আসব। ধন্যবাদ দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।